এইটা হলো আসল ইমানদারের 3 নম্বর গুণ। আল্লাহ বলছেন ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আসল ইমানদারেরা ইন্ডিয়ার উপরে ভরসা করে না, আমেরিকার উপরে ভরসা করে না, আওয়ামী লীগের উপরে ভরসা করে না, বিএনপির উপরে ভরসা করে না, জাতীয় পার্টির উপরে ভরসা করে না, কোনো মন্ত্রীর উপরে ভরসা করে না, কোনো মিনিস্টারের উপরে ভরসা করে না। আসল ইমানদারদের ভরসা আপনারা বলেন তো কার উপরে? আর একটু জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, এখন এই জন্যই আপনাদের টাচ করলে আল্লাহু আকবার, টাচ করলেই সুবহানাল্লাহ, টাচ করলেই আপনারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রাজপথে রেডি, আল্লাহ ডিপার্টমেন্টের সৈনিক হওয়ার জন্য প্রতিযোগিতা। আল্লাহু আকবার বলেন। এরা এক শ্রেণীর মানুষ। আর যারা বেঈমান, ওই ফিরাউনের গোষ্ঠী, নমরুদের গোষ্ঠী, ওরা ইসলামের প্রমোশন হোক, ইসলাম প্রতিষ্ঠিত হোক, ওরা কখনো সহ্য করতে পারে নাই। বর্তমানের ফিরাউনেরাও সহ্য করতে পারে না। আর একটু জোরে বলেন ঠিক কিনা? হাজারো ষড়যন্ত্র করুক, আল্লাহর এই কোরআনের আলোকে কি মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে পারবে? আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অপারেটরেরা কই? কথা তো কানে লাগে না, একটু কানে যেন লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাফিরেরা চায় আল্লাহর কোরআনের আলোকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে। কাফিরেরা আল্লাহর কোরআনের আলোয় ব্যক্তি চলুক, পরিবার চলুক, সমাজ চলুক, ওদের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? ওরা চায় আল্লাহর কোরআনের আলোকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে। আল্লাহ বললেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহর ইচ্ছা হলো আল্লাহ গোটা পৃথিবীতে কোরআনের আলো প্রজ্বলিত করবেন। জবান খুলে বলুন তো কোরআনের আলো প্রজ্বলিত করবেন কে? আর একটু জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, আমরা দেখেছি, ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নাই। অল্প সংখ্যক লোকই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করবে। তার দৃষ্টান্ত আমাদের চোখের সামনে আসে না নাই? এই তো বিগত কয়েক বছর পূর্বে বিশ্বের পরাশক্তি আমেরিকা, বর্তমান পৃথিবীর সবচেয়ে টপ টেরর, সেরা সন্ত্রাসী, দুর্দান্ত প্রতাপশালী পরাশক্তি হলো বর্তমান বিশ্বে আমেরিকা। এই আমেরিকা আক্রমণ করেছিল আফগানিস্তানকে খোরা অজুহাতে। ওরা বলেছিল আফগানিস্তানে ওসামা বিন লাদেন আছে। কথা বলেন। আসলে বিষয় সেটা ছিল না। আফগানিস্তানে সেই সময় একটা ইসলামী শিশু রাষ্ট্রের জন্ম হয়েছিল। ওরা কি করে ইসলামী শিশু রাষ্ট্রটার কবর রচনা করতে পারে, সেই ষড়যন্ত্র করে ওরা আমেরিকাকে দখল করল, ওরা আফগানিস্তানকে দখল করল। আফগানিস্তানের আবাল বৃদ্ধ বনিতা, নারী শিশু পর্যন্ত ইমানদার মুসলমানদেরকে নির্বিচারে ব্রাশ ফায়ার করে, গুলি করে বিভিন্নভাবে নির্বিচারে পাখির মতো হত্যা করল। কথা বলেন। ওরা আফগানিস্তানকে দখলে রাখলো। আফগানিস্তানের মুসলমানেরা আমাদের মতো বেঈমান নয়। আমাদের ইমান তো কসুর পাতার পানির মতো টলমল, থাকলে থাক, না থাকলে ইন্ডিয়া যাক। আর কথা কন। আফগানিস্তানের মুসলমানদের দৃঢ় ইমান, তাদের ভরসা হলো আল্লাহর উপরে। ওরা জানে পৃথিবীর পরাশক্তি আমেরিকা, তার সাথে আমাদের লড়তে হবে। বর্তমান ভারত আমাদেরকে রক্তচক্ষু দেখায়। কথা বলেন। অথচ আমরা
বিগত কয়েকদিন পূর্বে, কয়েক মাস পূর্বে দুর্গা পূজায় যে দৃষ্টান্ত আমরা উপস্থাপন করছি, পৃথিবীর কোন রাষ্ট্রে অন্য ধর্মের উপাসনার জন্য আর এক ধর্মের লোকেরা এভাবে পাহারাদারি করে তাদের ধর্ম উপাসনা করার সুযোগ দেয় না, যেটা আমরা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীতে রেকর্ড হয়েছে, আমরা বিশ্বের রেকর্ড ভঙ্গ করেছি। আমরা মুসলমানেরা আমরা পাহারাদারি করে হিন্দুদের দুর্গা পূজা করার জন্য সুযোগ করে দিয়েছি। আর একটু জোরে বলেন। অনেক আলেম ওলামা, অনেক ইসলাম বিদ্বেষীরা টিকা টিপ্পনী করেছে, আমাকে পর্যন্ত জিজ্ঞেস করেছে, হুজুর আপনারা ইব্রাহিম আলাইহিস সালাম দুর্গা ভাঙতে আসছিলেন, মূর্তি ভাঙতে আসছিলেন, আর আপনারা তো মূর্তি পূজায় সহযোগিতা দিচ্ছেন, আপনারা আবার কেমন হুজুর? আমি বলছিলাম, আমরা মূর্তি পূজায় সহযোগিতা করছি না, আমরা ভারতের ষড়যন্ত্র, আল্লাহর দুশমনদের ষড়যন্ত্রের মোকাবেলা করছি। কি কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের পূজা মণ্ডপে পাহারাদারি করে আল্লাহর দুশমনদের ষড়যন্ত্রের মোকাবেলা করছি। সেই ভারত আজকে আমাদেরকে রক্তচক্ষু দেখায়। আমরা ভারতকে বলতে চাই, তোমার জনবল বেশি থাকতে পারে, তোমার সৈন্য সংখ্যা বেশি থাকতে পারে, তোমার অস্ত্র শস্ত্র বেশি থাকতে পারে, আমাদের জনবল কম, সৈন্য সংখ্যা কম, অস্ত্র শস্ত্র কম, কিন্তু আমাদের কলিজায় আছে ঈমান। আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমরা ঈমানের বলে বলিয়ান হয়ে যেভাবে আফগানিস্তান থেকে বিশ্বের দুর্দান্ত প্রতাপশালী আমেরিকাকে আমরা পিটিয়েছি, আমরা এবার ভারতকেও পিটাবো ইনশাআল্লাহ। চিৎকার করে বলেন ইনশাআল্লাহ। কি পারবেন কি পারবেন না? কারা কারা পারবেন? দু হাত আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। সম্মানিত আল্লাহর প্রমাণগণ, বিশ্বনবী বলেছেন, আমার উম্মতের দুটো দল, তাদের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছেন। আরে বাবা একটু সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলছেন, বিশ্বনবী বলছেন, আমার উম্মতের দুটো দলের জন্য জাহান্নামের আগুন হারাম। তার ভিতরে একটি দল হলো হিন্দুস্তানের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, রক্তক্ষয়ী যুদ্ধ হবে, যে যুদ্ধ দীর্ঘকাল ব্যাপী চলবে। অনেক আমার উম্মত রক্ত দেবে, জীবন দিবে, ক্ষত বিক্ষত হবে, সময়টা একটু বেশি লাগবে, তবে মুসলমানদের শেষ পর্যন্ত বিজয় হয়ে যাবে। মুসলমানেরা বিজয় ছিনিয়ে আনবে, মুসলমানদের বিজয় হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হিন্দুস্তানের সাথে যে যুদ্ধ হবে, সেই যুদ্ধে আমার যে উম্মতেরা অংশগ্রহণ করবে, সেই যুদ্ধের যারা মুজাহিদ হবে, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা এজন্য ভারতকে বলতে চাই, আমাদের অস্ত্র শস্ত্র না থাকতে পারে, আমাদের শহীদ তিতুমিরের বাঁশের লাঠি আছে। এত নরমাল ঠিক কেন বললেন? আর একটু জোরে বলেন। কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো বলেন ঠিক কি ঠিক না? আমাদের অস্ত্র শস্ত্র নাই, আমাদের কলিজায় আছে ঈমান, আর আমাদের শহীদ তিতুমিরের বাঁশের লাঠি আছে। আমরা কলিজায় ঈমান বুকে ধারণ করে শহীদ তিতুমিরের বাঁশের লাঠি দিয়ে আমরা ভারতকে ঠান্ডা করতে পারবো ইনশাআল্লাহ। ও আল্লাহর বান্দারা, 20 বছর তারা আফগানিস্তানকে বেকায়দায় রাখলো, ওরা শাসন করলো, আফগানিস্তানের মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিল। যে কয়েকজন অরিজিনাল মুসলমান ছিল, আসল মুসলমান ছিল, ওরা পাহাড়ের চিপায় চাপায় জীবন নির্বাহ করেছে। ওই পাহাড়ের চিপায় চাপায় থেকে বিশ্বের পরাশক্তি আমেরিকার সৈন্যদের সাথে মোকাবেলা করেছে। আজকে প্রমাণিত হয়েছে, শেষ পর্যন্ত আমেরিকার সৈনিকেরা আমেরিকার প্রেসিডেন্টকে বলতে বাধ্য হয়েছিল, আমরা আত্মহত্যা করব, তারপর আমরা আফগানিস্তানে থাকবো না। একটু আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলেন। তারা টের পেয়েছে মুসলমান কি জিনিস। আর কথা বলেন ঠিক কিনা? তারা টের পেয়েছে
ইমানদার কি জিনিস। ইমানের আগুনের কাছে, ইমানের শক্তির কাছে, ইমানের শক্তির কাছে কোন গোলা বারুদ, কোন স্ট্যান্ড গান, এসলার, এসএমজি, এগুলা মশা মাছির মতো। আল্লাহু আকবার বলবেন না? ওরা শেষ পর্যন্ত লেজ গুটিয়ে 20 বছর পরে এই কয়েকজন ইমানদার, অল্প কয়েকজন আফগানিস্তানের যোদ্ধা, তাদের মোকাবেলায় তারা আর টিকতে পারে নাই, শেষ পর্যন্ত লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমেরিকার সৈনিকেরা ফ্লাইটে জায়গা হয় না, ওই ইয়ার মতো ঝুলে ঝুলে ফ্লাইটের উপরে চড়ে কি করে আফগানিস্তান ছাড়া যায় তাড়াতাড়ি, তারা ফ্লাইটের উপরে চড়ে পালাবার চেষ্টা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, ক্ষুদ্র আফগানিস্তানকে আমেরিকা বিশ্বের সুপার পাওয়ার দখল করে আজকে তারা রক্ষা করতে পারে নাই, তাদের দখলদারিত্ব টিকাতে পারে নাই। ঠিক আমরা ওই আমেরিকাকে যেভাবে পিটিয়েছি, ইনশাআল্লাহ আমরা ভারতকেও সেভাবে পিটাতে পারবো, এটা আমাদের আত্মবিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের আলো গোটা পৃথিবীতে প্রজ্বলিত হবে। কোন লেডি ফেরাউন, কোন আবু জেহেলের নাতিপুতি, কোন নমরুদের গোষ্ঠী আল্লাহর কোরআনের আলোকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে পারে নাই, বর্তমানেও পারবে না, পারবে না, পারবে না। বিশ্বকবি, কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বাতিল ছে দবনে ওয়ালে আয়া সে মান হি গম, বাতিল ছে দবনে ওয়ালে আয়া সে মান হি গম, সোবর কর সুকা হে তো ইমতেহা হামারা। ইতিপূর্বে হাজার হাজার বার বাতিলেরা আমাদেরকে দাবানোর চেষ্টা করেছে, ইমানদারদেরকে মূলোৎপাটনের চেষ্টা করেছে। বাতিলেরা আমাদের ইমানের পরীক্ষা নিয়েছে, আমরা হাজার হাজার বার পরীক্ষা দিয়েছি, এই পরীক্ষায় আমরা ফেল করি নাই, আমরা গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করেছি। বাতিলেরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। মুসলমানেরা ছিল, বর্তমানে আছে, আগামীতেও থাকবে। আমরা ইতিপূর্বে ছিলাম, বর্তমানে আছি, আগামীতেও থাকব। আমরা কোনোদিন মুছে যাই নাই, মুছে যাব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, কোরআনের আলো প্রজ্বলিত আমি করব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা অপছন্দ করে, আমার কোরআনের আলো প্রজ্বলিত হবে, তাতে কাফেরদের পছন্দ হইলেই কি আর না হইলেই কি। আল্লাহর কোরআনের আলো গোটা পৃথিবীতে প্রজ্বলিত হোক, আপনারা কি চান? আর একটু জোরে বলেন, কারা কারা চান? দু হাত তুলে একটু আল্লাহরে দেখান। লিল্লাহু তাকবীর। গত 5ই আগস্ট বিজয় হয়েছে, এই বিজয় হলো সেমি বিজয়, ফাইনাল বিজয় আগামী দিনে অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? এই ফাইনাল বিজয়ের জন্য আমরা এক একজন আলী সাজব, ফাইনাল বিজয়ের জন্য আমরা এক একজন আমির হামজা সাজব। এই ফাইনাল বিজয়ের জন্য আমরা আল্লাহর রিফারমেন্টের সৈনিক হয়ে এক একজন মাজার মুআব্বাস সাজব। এই বিজয় আমাদের কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দগণ, কাফিরদের পছন্দ হইলেই কি আর না হইলেই কি বিজয় আমাদের হবে, কিন্তু শর্ত হলো একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন, তোমরা চিন্তিত হইও না, বিষণ্ণ হইও না, মনমরা হইও না, ঘাবড়িয়ে যেও না, তোমরাই বিজয়ী হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আর একটু জোরে বলেন। শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও বিজয় আমাদের হবে, আমাদের হইতে হবে মুমিন। মুমিন হইতে বলেছেন কে? আর একটু জোরে বল।
আল্লাহ বললেন মুমিন কারা, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন যারা মুমিন, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে, তারা লড়াই করবে, সংগ্রাম করবে, যুদ্ধ করবে আল্লাহর পথে। কে বলেছেন? আর একটু জোরে বলেন। তাহলে ইমানদারেরা হবে মুজাহিদ, ইমানদারেরা হবে যোদ্ধা, ইমানদারেরা হবে লড়াকু সৈনিক। বাতিলের দাঁত ভেঙে দেবে, ভারতের রক্ত চক্ষু তুলে নেবে। কথা বলেন ঠিক কিনা?